প্রথমে আমরা পাতারকান্দি সমষ্টির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের ধন্যবাদ জানাই। আর এই ঘটনা শোনার সাথে সাথে তাই আমরা যোগাযোগ করছেন বরাক কণ্ঠ পরিবারের লগে, বলছেন যতটুকু করা লাগে এই বাইরে গড়ো আনতে সময় তাই করতে প্রস্তুত আছেন। আর এখান থেকে তাই মানে বেঙ্গালুর পুলিশ কমিশনারের লগে ফোনে আলাপ করছেন, সেখানেও যতটুকু সাহায্য সহযোগিতা লাগে তাই করিয়া গেছেন। এরপরে আমরা কন্টিনিউ তাই যোগাযোগ করডা, যার কারণে এরপরে আরেকটা কথা কইছেন যে এটা আমার গড়ের ছেলে, যে কোনো অবস্থায় এই গড়ে আইতে লাগবে। তো ওই কথাটা শুনিয়া সত্ত্বেও তার প্রতি মানে একটু শ্রদ্ধা বাড়ি গেছে, সম্মান বাড়ি গেছে। তার কথাটা আমরা কিন্তু হৃদয়ের মাঝে লাগছে, মানে খুব বেশি ভাল লাগছে আর কি কথাটা। তো যার কারণে আমরা এই পাতারকান্দি সমষ্টির পক্ষ থাকি বা এই ফ্যামিলির পক্ষ থাকি, বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থাকি দাদার অশেষ ধন্যবাদ জানাই। আর বিশেষ করে মুম্বাই বেঙ্গালুর তাকরা আরও কয়েকটা সংগঠনের বাইরে আমরা ধন্যবাদ জানাই। আর মানে তোমার তান্ডে ধন্যবাদ কিন্তু স্যালুট জানাই। আর যে তুমি তাই বিভিন্ন সময় দেখছি যে শুধু পাতারকান্দি করিমগঞ্জ এইরকম এলাকা নাই, বরাক ভ্যালির যে কোনো সমষ্টির যে কোনো জায়গার যে কোনো বাই এখানে মারা যাওয়ার পরে প্রত্যেকটা বাইয়াইন আমরা বরাকর নর্থ ইস্টর যত বাইয়াইন আছেন সব এক হয়ে যায়। এক হইয়া তাড়াতাড়ি বাড়িতে ফাটানির ব্যবস্থা করেন, এখানে যত সাহায্য সহযোগিতা লাগে নিজের খায় খারবার সব কিছু ছাড়িয়া চেষ্টা চালাইন যে মানে এই মানুষটারে কীভাবে বাড়ি ফাটাইটা। তো এখানে আমরা যত বাইয়াইন যান সব ফেট ফালিবার উদ্দেশ্যে যাই। আর এরা যারা এখানে যায় এরা সব বড় খোলা মনের মানুষ, বড় দিলের মানুষ। এর লাগিও কইয়া যে গ্রামের মায়া ছাড়িয়া, বন্ধু বান্ধবর মায়া ছাড়িয়া, পরিবারের মায়া ছাড়িয়া, আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া শুধু পরিবারটা চালাইবার লাগে এখানে রুজির উদ্দেশ্যে যায়। এরা অনেক কিছু ত্যাগ করিয়া এখানে যায় রুজু করতে করি আর বাড়ির মানুষের ফালিবার লাগিয়া। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন আমরা মণ্ডলের প্রেসিডেন্ট সাহেব, আর এখানে উপস্থিত আছেন সেক্রেটারি সাহেব, মণ্ডল আরও বিভিন্ন কর্মকর্তা সকল উপস্থিত আছেন, জিপি প্রেসিডেন্ট উপস্থিত আছেন। আচ্ছা আচ্ছা ভালো আছেন। তো আপনারা দেখতে পাইতেন এখানে সব উপস্থিত আইসেন। তো আমি এখন মানে আমরা এই যে পাতারকান্দি মণ্ডল সভাপতি তান্ডে কইমু মানে কিছু কোয়ার লাগে। ধন্যবাদ দাদা। গতকালকে আপনারা জানেন সমগ্র ভারতবর্ষে ভারতের প্রধানমন্ত্রীর 100তম মন কি বাতের প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের শেষ করে বিধায়ক মহোদয় যখন মণ্ডলে আসলেন তখনই আমার এই কলকলিঘাট জিপির আমার ওয়ার্ড সদস্যা রুমানা বেগম, ওনার মাধ্যমে বিধায়কের কাছে ফোন যায়। বিধায়ক লগে লগে উনি বললেন তাড়াতাড়ি তোমরা মণ্ডল সভাপতির লগে যোগাযোগ করো, আমার কথা বললেন। এরপরেই আধা ঘন্টা পরে আমার জিপি সভাপতি তথা আমার ওয়ার্ড সদস্যা পাতারকান্দিতে গেলেন। আমরা তার লগে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বিষয়বস্তুটা ভালো করে জানলাম। জানার পরে বিধায়ক মহোদয়ের সাথে আবার রাত্রেও আমার আলোচনা হলো। উনি বিভিন্ন সূত্রে বেঙ্গালুরে এই যে আমাদের কলকলিঘাটের যে ছেলেটা তারে যাতে আমার কলকলিঘাটে আনা যায় এর জন্য উনি যোগাযোগ রেখে চলেছেন এবং আমাকে বলেছেন ওনাদের পরিবারের কাছে যাও, গিয়ে বরাক কণ্ঠ ভাইদেরকেও আমরা ধন্যবাদ। ওনারাও আমি খবর পেয়েছি ওনারা কালকেও এসেছে, আজকেও আবার আমি দেখতে পাই ওনারা এসেছেন। আমরা যত সম্ভব চেষ্টা করবো এই পরিবারের ছেলেটা তো আসবেও এবং একজন ছেলে রুজি রোজগারের জন্য বাইরে ছিল, তার পরিবারের যত ধরনের সমস্যা সম্ভব মতো আমরা চেষ্টা চালিয়ে যাব তাদেরকে পূরণ করার জন্য। এই কথাটুকু আমাদের বিধায়ক মহোদয় বলেছেন। আজকে উনি আমাকে বলেছেন 20,000 টাকা ওনাদেরকে হাত খরচের জন্য দেওয়ার জন্য। আমি এখন এই পরিবারে আমার জিপি সভাপতি এখানে আছে, আমার ওয়ার্ড সদস্য আছে এবং আমার সমস্ত ভারতীয় জনতা পার্টি পাতারকান্দি মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা এসেছেন। আমরা এই পরিবারের আগামী দিনে এই ছেলের অপূরণ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে আমরা পূরণ করব, এই আশ্বাসটুকু আপনাদের সবার সামনে আমরা কথা দিচ্ছি। বিধায়ক মহোদয়কে পুনরায় আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার কথাটুকু শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। তো গতকালকে আমরা আপনার 20,000 টাকা দিয়া গেছি। তো আজকে আবার আমরা আবার 30,000 টাকা দিয়ার মোটামুটি 50,000 টাকা আমরা বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থাকিয়া বরাক কণ্ঠ পরিবার হইতে সময় বরাকর এখানে যত আসেন আমরা যত বাইয়ান আসেন বিভিন্ন রাজ্যত বসবাস করেন এরা সব মিলিয়ে হইলে আমরা বরাক কণ্ঠ, আর এরা সহযোগিতায় এখানেও যারা আসেন এরাও আমরা মনে করি আমরা বরাক কণ্ঠ পরিবার। তো আমরা মনে করবো এটা সবর কাছ থাকিয়া যারা আজকে মেহনত পরিশ্রম করেন। ঠিক আছে, আর 1,000 টাকায় দিলীপ পাল মন্ডল কুষাদ। আচ্ছা, মন্ডল কুষাদ না। তো
ইয়ার যারা মেহনত মজদুরি করিয়া তারা পয়সা রুজু করে তারার পয়সাগুলো এটা নিজাম কইয়া আর তো নেই দিতে টাকা 500 লাগা। তো আমি মানে পয়সাটা এখন বাইরের কাছে উঠেই দিয়ার আপনার সহযোগিতা করেন। হ্যাঁ সব্বির ভাই কই আছে আমার সামনে ঠিক আছে। তো আমি এখন সব্বির ভাইয়ের কই সংক্ষেপে দুই একটা কথা কোয়ার লাগিয়া যেটাও ধন্যবাদ সবাই, যেটা হইছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এটার লাগিয়া বরাক কণ্ঠ ফ্যামিলি, আমাদের দলের কর্মকর্তা, বিধায়কের যেটা অনুপ্রেরণা, এটা আমরা মানে চেষ্টা করব যাতে এই পরিবারের সমস্যাগুলো সমাধান করার। বিধায়কের সর্বপ্রকার সমাধানের আশ্বাস দিয়েছেন এবং আমরা দলের পক্ষ থাকিয়া, এই এলাকার পক্ষ থাকিয়া বরাক কণ্ঠ এবং বিধায়কের ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যত তাকরা বাই আইন তোরে অন্তর থেকে সালাম জানাই। আর তোমাতানোর প্রচেষ্টায় অনেক বাই আইন ওই অসুবিধার সম্মুখীন হইলে আবার সুবিধা হইয়া বাড়িতে আইন, যার কারণে তোমাতানোর মানে কিতা ভাষায় প্রশংসা করতাম, ভাষা খুঁজেই পাইয়েন না। আসলে তোমরা ভাই খুব ধন্য, তোমরা স্যালুট করতে লাগে। বহুত চেষ্টা চালাও তোমরা দেশের কোনো মানুষ বিপদে পড়লে। যে কোনো বিষয়ে যদি আমরা একটা ভিডিও বানাই, আপনজন কই একটা সংস্থা আছে, ও সংস্থার বাইরে তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন। এরপরে বেঙ্গালুর আরও অনেক সংস্থা আছে যারা আমরা যোগাযোগ করছেন, সহযোগিতা হাত বাড়াইছেন। এরপরে মিজোরাম, আইজল, বিভিন্ন জায়গাত উভয় সম্প্রদায়ের হিন্দু মুসলিম প্রত্যেক জাতির মানুষে আমরা যোগাযোগ করছেন। অনেক হিন্দু বাহিনীতে ফোন করছেন, কইছেন আমার এখনও স্যালারি ঢুকছে না, তারপরেও আমরা ভাই যতটুকু পারছি দিয়া সহযোগিতা করছি। অনেক হিন্দু বাহিনীতে ফোন করছেন, যার কারণে মানে আমার খুব বেশি ভালো লাগছে যে ওটাও আমরা ভারতবর্ষ। আর সত্যিও মানে সবরে ধন্যবাদ জানাইতে লাগে। তোমরা প্রতি সালাম রইল ভাই, ধন্যবাদ।